মৌলা আলী কনফারেন্স, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল ইসলামের পরিবারের 5 জনের মধ্যে, আল্লাহ রাসূল সহ 5 জনের মধ্যে একজন কি? মৌলা আলী। মৌলা আলী মুশকিল কুশা, মৌলা আলী মুশকিল কুশা। এই মৌলা আলী সম্পর্কে আল্লাহ রাসূল ইসলাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু। এখানে এই হাদিসের অর্থ তর্জমা অনেকে ভুল করেন। মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, মান কুনতু উহিব্বুহু ফা আলিয়ুন ইহিব্বুহু। সুবহানাল্লাহ। আমি যাকে ভালোবাসি আমার আলীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই আলী সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্নেহের কথা, আল্লাহ রাসূল ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফজিলতের কথা বলেছেন, সেখানে আমি যাকে ভালোবাসি আমার আলীও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, শুধু তাই না, মানাকিবে আলীতে যদি যাই, মানাকিবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতে যদি যাই, এত ফজিলত আছে যেই ফজিলত এক এক করে হাদিস যদি বর্ণনা করা হয় শেষ করা যাবে না। আসি খায়বরের যুদ্ধে। শেষ খায়বরের যুদ্ধের মধ্যে কার হাতে রায়া দেওয়া হবে, পতাকা দেওয়া হবে? হাদিস, খায়বরের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন যে খায়বরের যুদ্ধ হবে, আজকে এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে, এমন এক ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে, আল্লাহ এবং রাসূল তাকে ভালোবাসেন আর সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। কি বলেন তো? কি হাদিসের মধ্যে আসছে, এটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আজকে খায়বরের ময়দান, খায়বরের যুদ্ধ বিজয়ের জন্য এমন একজন ব্যক্তির হাতে পতাকা দেওয়া হবে যেই ব্যক্তিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালোবাসেন। আর যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, যার হাতের মধ্যে খায়বরের বিজয় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, আইনা আলী, আইনা আলী, আমার আলী কোথায়? সবাই মনে করতেছেন যে মনে হয় আমাকে কি দেওয়া হবে, খায়বরের যুদ্ধের সেনাবাহিনী নিযুক্ত করা হবে, আর আমার হাতে মনে হয় খায়বরের যুদ্ধ বিজয় হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দিকে মাথা উঁচু করে তাকাচ্ছেন। সুবহানাল্লাহ। এভাবে মনে হয় আমাকে বলবেন। এভাবে যারা জলিল কাদের সাহাবী আছেন প্রত্যেকে যার যার অবস্থান থেকে মনে হয় আমাকে আজকে খায়বরের যুদ্ধ বিজয়ের পতাকা দেওয়া হবে। আমার রাসূল তো আগাম বাণী দিয়ে গেছেন, আগাম বাণী দিতেছেন, ভবিষ্যৎবাণী করতেছেন, যার হাতে আমার রাসূল পতাকা দিবেন সেই খায়বরের যুদ্ধ বিজয় করবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী হয়ে যাবেন আজকে। সুবহানাল্লাহ যত বেশি বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তৎক্ষণাৎ বললেন, আইনা আলী, আমার আলী কোথায়, আমার আলী কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে কোনো এক কারণে কোনো এক সময় কোনোভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে কিছু পড়ে গেছে, আলী তো 2 চোখ তুলতে পারতেছে না। আল্লাহ রাসূল বললেন, তাকে ডেকে আনো, আলীকে ডেকে আনো। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আনা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মোবারক লাগিয়ে দিলেন। এমন ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু আরোগ্য লাভ করলো। কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন হুজুর, কোন মেডিসিন দিয়ে এইভাবে একটা চক্ষু যদি ভালো করতে হয় 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15-20 1 মাস লেগে যায় না? আল্লাহর কুদরতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লালা মুবারক যখন আলীর চোখে লাগালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ভালো হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধতে গেলেন, যুদ্ধ বিজয় হলেন। সুবহানাল্লাহ।
আমার উদ্দেশ্য হলো এই যুদ্ধের কথা না, আমার উদ্দেশ্য হলো আল্লাহ এবং রাসূল যাকে ভালোবাসেন তিনি কে বলেন না, আল্লাহ এবং রাসূলকে যিনি ভালোবাসেন তিনি কে, এটা হাদিসের কথা। এটা সহিহাইনের মধ্যে ইমাম বুখারী এবং মুসলিম তার গ্রন্থের মধ্যে হাদিসের গ্রন্থের মধ্যে সেই সহিহ সূত্রে হাদিস বর্ণনা করেছেন। এখন কথা হচ্ছে এটা তো ফজিলত, কিছু ফজিলত আছে জুজি ফজিলত, কিছু আছে কুল্লি ফজিলত, কিছু কিছু জুজি ফজিলত আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত অনেক উত্তম। যদি কুল্লি ফজিলত ধরি সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সবচেয়ে বলেন সবচাইতে বেশি। তারপর কে কার ফজিলত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ফজিলত কার? কি মিষ্টি খাবেন না খাওয়াইবেন? এরাই দিবেন মিষ্টি আনতে হবে। তো সাহাবায়ে কেরামদের মধ্যে ইজমায়ে উম্মাহ, ইজমায়ে সাহাবা সবাই ঐকমত পোষণ করেছেন ফজিলতের দিক দিয়ে সবচাইতে এক নম্বর হচ্ছেন বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বর হচ্ছে উসমান বিন জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরের ফজিলত হচ্ছে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। কি আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কি কম হইছে নি? সাহাবায়ে কেরামের ফজিলত এক এক করে ইজমায়ে সাহাবা হয়েছে। এক নাম্বার হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক, আমরা একমত আছি। দ্বিতীয় নম্বর কে? হযরতে ওমর ফারুক। তৃতীয় নম্বর উসমান বিন জুন্নুরাইন। চতুর্থ নম্বর আলী। এখন কি আলী রাদিয়াল্লাহু ফজিলত কমে গেল? আলী রাদিয়াল্লাহু ফজিলত কমে নাই, জুজি ফজিলত অনেক বেশি। আলী রাদিয়াল্লাহু বিভিন্ন জুজি হিসাবে অনেক ফজিলত আছে। কুল্লি হিসাবে সব কিছু মিলাইয়া আবু বকর সিদ্দিক 1, ওমর ফারুক 2, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3, আলী রাদিয়াল্লাহু তাআলা 4। তাই বলে কাউকে ছোটখাটো দেখা যাবে? মুহাব্বতের দিক দিয়ে একটা হচ্ছে ফজিলত আর একটা হচ্ছে মুহাব্বত। আর একটা কি? একটা হচ্ছে ফজিলত আর একটা হচ্ছে মুহাব্বত। বাবা যখন তার ছেলেকে বেশি মহব্বত করে, বলেন বাবা ছেলেকে বেশি মহব্বত করে না? লজিক্যাল কোশ্চেনে যান, খুব গভীর মনোযোগ। বাবা তার ছেলেকে বেশি মহব্বত করে, ছেলের তাকে বাবার বুকের মধ্যে সন্তান থেকে মহব্বত আর কার আছে? বলেন তো, কেউ বলতে পারবেন? আমার ছেলে, আমার মেয়ে, আমার উরুসে দুনিয়াতে এসেছে। একজন বাবার যে মায়া মহব্বত আল্লাহ রব্বে করিম একজন বাবার অন্তরে দিয়েছেন, তার চেয়ে মহব্বত আর কেউ আছে? থাকবে? এখন মহব্বতের দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ বলি। মহব্বতের দিক দিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ। এখন যদি বলে বাবা ছেলেকে অধিক স্নেহ করেছেন, মহব্বত করেছেন, এখন ছেলের মর্যাদা বেশি হবে না বাবার মর্যাদা বেশি হবে? বলেন না, আপনারা বুঝেন নাই? বাবার মর্যাদা বেশি হবে নাকি ছেলের মর্যাদা বেশি হবে? যদিও বাবা হাজার গুণে আসমান জমিন থেকে সবকিছু মিলাইয়া এক পাল্লায় রাখা হলে ছেলের মহব্বতটা বেশি হবে। এখন ছেলেকে মহব্বত করতে করতে মহব্বতের আসনে বসেছে বাবা। এখন কোনো জ্ঞানবান ব্যক্তি বলবে যে ছেলে থেকে বাবা থেকে ছেলের মর্যাদা বেশি? বলতে পারবে? একটা আছে হুব্বিয়ত, একটা আছে ফজিলত। একটা আছে হুব্বিয়ত আর একটা আছে ফজিলত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুজি ফজিলতের দিক দিয়ে কিছু কিছু হাদিসের মধ্যে অনেক বেশি। কুল্লি ফজিলত আবু বকর সিদ্দিক 1, 2 নম্বর ওমর ফারুক, 3 নম্বর হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহব্বতের দিক দিয়ে হচ্ছেন আলী। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন, আল্লাহ রব্বে করিম আমাদেরকে যেন সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরামের শান, বিশেষ করে মৌলা আলী কনফারেন্সে আমরা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আমরা আজকের এই কনফারেন্স করেছি, সেই আলী রাদিয়াল্লাহু আনহুর ফয়েজ এবং বরকত আমাদের সবাইকে যেন আল্লাহ নসিব করে বলে আমিন। বিশেষ করে আজকের যে ডিআইবি বাংলাদেশের সম্মানিত সভাপতি দাদু ভাই, চেয়ারম্যান, এটা নারা দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
সুন্নাত ওয়াল জামাত। আমি একটা জিনিস আমি খুব তাড়াতাড়ি দ্রুত জানতে চাই। আমি ভৈরবে বা ব্রাহ্মণে আবার আসবো। তাইরি সাহেবের ডিআইবির প্রেসিডেন্টের মাদ্রাসা কবে উদ্বোধন হচ্ছে? মাদ্রাসা ইনশাল্লাহ এই সালের ভিতরে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নারে তাকবীর। কি আপনারা থাকবেন? আমি থাকবো বলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাংক ইউ। মারহাবা গণ। মারহাবা। মাদ্রাসা খুব তাড়াতাড়ি হওয়ার দরকার। আমি আমার ডিআইবির চেয়ারম্যানকে আমি সিরাজনগর দরবার শরীফের পক্ষ থেকে আজকে আমি এটা অনুরোধ করলাম আমার তারি সাহেবকে, ডিআইবির সম্মানিত চেয়ারম্যান সাহেব মহোদয়কে, যে উনি কবে মাদ্রাসা উদ্বোধন করছেন আমি আবার আসছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কামিয়াব করেন, সুস্থ রাখেন, কোরআন সুন্নাহ বোঝার জন্য তৌফিক দান করেন। সবাই বলে আমিন আমিন। আজকে লম্বা করবো না, আলোচনা অনেকটাই করার ছিল, কিন্তু লম্বা করলে লম্বাই হবে, শর্টকাট ভালো। আল্লাহ যেন সবাইকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।